বুধবার করণদিঘি ব্লকের খাত্রিয়া ঠাকুর পঞ্চানন বর্মার 24তম মেলার শেষ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুর এবং রায়গঞ্জ কোর্টের বিশিষ্ট আইনজীবী তাপস কুমার সাহা, করণদিঘি ব্লকের বিশিষ্ট সমাজসেবী ও শিল্পপতি হাজি সাহাবুদ্দিন, কামতাপুরী ও রাজবংশী সমাজের ব্লক সভাপতি রমেশ চন্দ্র সিনহা, কামতাপুরী ভাষা সাহিত্য ও কামতাপুর ইতিহাস গবেষক সুভাষ নাথ, রায়গঞ্জ মেডিকেল কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর ডাক্তার বিদ্যুৎ বিশ্বাস, রসাখোয়ার বিশিষ্ট সমাজসেবী শেখ শামসুল হক, ডালখোলার বিশিষ্ট সমাজসেবী ভবেন ঘোষ, সমাজসেবী অনিমেষ চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট সমাজসেবীরা। অনুষ্ঠানের শেষে মেলা কমিটির পরিচালক দীনেশ চন্দ্র সিংহ জানান, প্রতি বছরের মতোই এই বছরও 3 দিন মেলার পাশাপাশি বহিরাগত শিল্পীদের দিয়ে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানের আয়োজন করা হয় জাঁকজমকপূর্ণভাবে। প্রথম দিন চলে সাংস্কৃতিক অনুষ্ঠান, দ্বিতীয় দিন সাংস্কৃতিক অনুষ্ঠানের পর রাত 9টায় কানি বিশহরী গানের আয়োজন করা হয় এবং আজ শেষ দিনের মঞ্চে আকর্ষণীয় ছিল পালাটিয়া পাঁচালী গানের আসর। এই শেষ দিনের অনুষ্ঠান মঞ্চ থেকে আর কি জানালেন মেলা কমিটির পরিচালক দীনেশ চন্দ্র সিংহ, শুনুন। দীনেশ চন্দ্র সিংহ। কোন দায়িত্বে রয়েছেন মেলার? মেলা কমিটির পরিচালক। আচ্ছা, 3 দিন যে অনুষ্ঠান হলো, আজকে শেষ দিন ছিল, কি বলবেন? কি আয়োজন হয়েছিল গত 2-3 দিন ধরে? আমাদের এখানে মূলত সাংস্কৃতিক অনুষ্ঠান, উত্তরবঙ্গের পুরনো সংস্কৃতি ভাওয়ায়া, লাহাঙ্কারি, পাঁচালী গান, খন গান, এগুলো আমরা এখানে পরিবেশন করি। এটা তো প্রথম দিন হয়েছে, দ্বিতীয় দিন কি হলো, তৃতীয় দিন আজকে শেষ ছিল, কি হলো? প্রথম দিন ছিল আমাদের কুচবিহার থেকে আগত ভাওয়ায়া টিমের গান, দ্বিতীয় দিনে ছিল ভাওয়ায়া টিম, তারপর সারা রাত ব্যাপী আমাদের কালিয়াগঞ্জের কানি বিশহরী মনসা মঙ্গলের গান ছিল। আজকে ইসলামপুর থেকে পাঁচালী পালাটিয়া গানের আজকে আসর ছিল। আচ্ছা, এবার নিয়ে 24 বছর আপনাদের পদার্পণ কমপ্লিট হলো আর কি। প্রতি বছর এই 24 বছর ধরে আপনাদের 3 দিন ধরেই অনুষ্ঠান হয়? প্রতি বছরে আমরা 3 বছরে বাৎসরিক এটা 3 দিনের একটা মেলা। আপনার উদ্দেশ্য কি এই মেলার? আমাদের মূল উদ্দেশ্য হলো ঠাকুর পঞ্চানন বর্মা উত্তরবঙ্গের মানুষের ভাষা, সংস্কৃতি, সাহিত্য, কৃষ্টি, কালচার নিয়ে যে চর্চা করেছিলেন, আলোচনা করেছিলেন, তিনি যে একটা প্রচেষ্টা করেছিলেন এই সংস্কৃতিকে প্রতিষ্ঠা করার জন্য, তারই আমরা সারা উত্তরবঙ্গের যে সংস্কৃতি হারিয়ে যাচ্ছে সেটাকে তুলে ধরার জন্য একটা সাংস্কৃতিক চর্চা কেন্দ্র হিসাবে আমরা ঠাকুর পঞ্চাননের 27শে মাঘের যে একটা ঐতিহাসিক দিন, সেই ঐতিহাসিক দিনকে লক্ষ্য করেই আমরা প্রতি বছর 3 দিনের একটা সাংস্কৃতিক মেলা অনুষ্ঠান করছি। আজকে তো শেষ দিন ছিল, জাঁকজমকভাবে হলো, কি বার্তা রাখবেন, কি বার্তা দেবেন আপনাদের সমাজের লোক? আমরা বার্তা দিতে চাই যে আমাদের উত্তরবঙ্গের গৌরবময় সংস্কৃতি আছে, এই সংস্কৃতিকে আমরা জনগণের সামনে তুলে ধরতে চাই। দেশের লোকের উত্তর দিনাজপুরের করণদিঘি থেকে অভিসিনার রিপোর্ট, খাস খবর আজ। এখন আপনিও রিপোর্টার, আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।